মারুফ, কাল আমি আসছিলাম এখানে, তো তখন এই কাপড় কিছুটা জাগিয়ে পার হচ্ছিলাম এদিক দিয়ে, কিন্তু আজকে তো দেখলাম যে যে পানি, তো পানি দেখে আমার নিজের ভয় লাগে নাই, তো তোমার তো ভিতরে অনেক ভয় কাজ করে পানি দেখে। ফিলিংস কেমন ছিল আজকের? আজকের ফিলিংস খারাপ না, পানি এটাও একটা আনন্দের বিষয়, যে এটা মানে একটা উপভোগের বিষয়। পানিটা এটা তো সবসময় থাকবে না, এই বর্ষার মৌসুমটা পানি থাকবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে ভয় আতঙ্কের কিছু নাই। আমার সাথে ওই মুরব্বির কথা হচ্ছিল, এখানকার এক স্থানীয় মুরব্বি, তো বলছে যদি এটা জোয়ারের পানি হয় বিকালে বা রাত্রে নেমে যাবে, আর যদি এটা বর্ষার পানি হয় তাহলে এই পানি আস্তে আস্তে বাড়তে থাকবে। আমাদের জীবনেও তো কত ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো কিন্তু আমরা কাঙ্ক্ষিতভাবে নেই না, অনাকাঙ্ক্ষিতভাবে হলেও সেটা ঘটে যায়। তো পানি চরে পানি থাকবে, সেখানে রোমান্স থাকবে, ভয় থাকবে, ভালোবাসা থাকবে, এই তো এইসব নিয়েই তো আসলে প্রকৃতি। আর তোমার বাসা তো ঢাকায়, সেখানে তুমি অনেক টাকা দিয়ে এরকম এরকম একটা চ্যালেঞ্জিং যে পার হইলাম নৌকা, সেটা ওখানে সম্ভব না। আর ওরকম পরিষ্কার পানি পাওয়া তো সারা ঢাকা, মানে ওয়াসার পানি না, ওইটা হবেই না, অত পরিষ্কার হবে না সব জায়গায়। পরিবেশ চিন্তাই করা যায়। বর্ষার যে পানি, সেই পানি কিন্তু সব জায়গায় আমরা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর নিরাপদ পানি কিন্তু আমরা অনেক জায়গায় পাই না। অনেক জায়গায় আছে ঢাকায়, হয়তো বেশ কিছু জায়গায় অনেক ভালো, আবার কিছু জায়গায় আছে লাইন গেটের কারণে কিন্তু একটু দুর্বল থাকে। আর এখানকার পানি দেখছো, দেখলে মুগ্ধ হয়ে যায় আমরা। এই যে আমি কালকে আসছিলাম, তো আমি নিজে এই জমি দেখছি, এটা তো আমরা পরে চাষ করলাম 20 বিঘা। এই জমির সীমানা তো বহু দূর। হ্যাঁ, আমি তো ওই যে এখন বেশ কিছুদিন পরে আসলাম, আইসা তো দেখতেছি না আমার ধান ভালোই বড় হয়ে গেছে। ধান কিন্তু বড় হয়েছে, এই যে দর্শকে একটু দেখাই নিচে, এই যে দেখুন এই যে ধান। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে ঘাসও আছে, যেহেতু আমাদেরকে ওষুধ দিতে হবে। আমি যে 2 বিঘা চাষ করছি, আমি অলরেডি বিষ প্রয়োগ করছি, এটাও দিতে হবে। কিন্তু যেটুকু ধান দেখা যাচ্ছে যে এদিক দিয়ে ক্লিয়ার জায়গায়, অবাক হয়ে গেছে, আমি তো চিনতেই পারি নাই যে এটা আমার জমি। এইভাবে যে ধান উঠে গেছে এত দ্রুত, এবং ভালো ফসল আশা করতেছি। আচ্ছা, আর মানব, আসলে আমি না স্বপ্নবাজ, কিন্তু আমার সাথে যে কদিন চলছো তুমি, আমার ভিতরে, আমার সাথে যারা আমাকে চিনে, যারা আমাকে মিশতে পারে আমার সাথে, বা আমরা তো একটু একটু অহংকারী জায়গায় জব করছি। আমি যে জবটা করতাম টেলিভিশনে, ধরো সারা বাংলাদেশের যতগুলো চ্যানেল আছে, সেখানে হয়তো আমার ক্যাটাগরিতে হয়তো 200 লোক আছে আমার পেশায়। তো সেই 200 জনের মধ্যে আমি মনে করি একজন হতে পারে, আমি 200 জনের মধ্যে 200 নম্বরে, তাদের মধ্যে একজন। তো তো তখন একরকম লাইফ লিড করতাম, এখন আর এক রকম করছি। তো এই যে আমাদের যে স্বপ্নগুলা, তোমাদের এখানে আমার 2 বিঘা প্রথম শুরু, সেকেন্ড তোমাদের 20 বিঘা, এরপরে আবার আমি আরো 6 বিঘা রাখছি দিকে, সেটা ওই ইতালির যে ভাই আছে ওনার জন্য। আর ওনার জন্য মানে উনি আমি একসাথে আর কি, তোমরাও আমরা একই পরিবারের সদস্য। কিন্তু আমি অবাক হয়েছি কালকে, একটু বলি যে মানুষের স্বপ্নগুলো কত দ্রুত পরিবর্তন হয়। আমি যখন জব ছাড়লাম, তখন অনেকের সাথে কিন্তু আমি ইচ্ছা করে যোগাযোগ করিনি, আবার কেউ কেউ যোগাযোগ করলে আমি ফোন ধরতাম না, কারণ আমি ওই জীবনটা থেকে আমি একটা নতুন জীবনের সন্ধানে নেমে গেলাম বিভিন্ন চরে চরে। কালকে আমার সকালটা শুরু হলো এখানে আসার পরে, মানে দর্শককে বলছি যে আমার ভিডিওতে কিন্তু খুব বেশি ভিউ হয় না বা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আমার যে দর্শক আছে, ওনাদের গুণে মেধায় আসলে ওনাদের কাছে আমি কিচ্ছু না। কালকে আমার প্রথম সকাল হলো ইউএসএ, এক ভাইয়া ফোন দিলাম, সেখান থেকে ধরো আমি কোনো প্রত্যাশাই করি নাই। নেক্সট ফোন ছিল ইউকে, তারপরের ফোন ছিল ইউকে, তারপরে রাত্রে ছিল নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, লাস্ট ফোন ইউএসএ, তারপরে দুবাই, কাতার, বাহরাইন, সৌদি আরব, বিভিন্ন দেশ থেকে ফোন আসে। তো এই যে আমরা যে একটু চাষ শুরু করছি, তোমার দেখায় আমার দেখায় তুমি, তোমার দেখায় 2জন 10জন চাষ করবে, সেটা তো আমার স্বপ্ন। তো আমাদের দেখায় যদি আরো 10জন এখানে আসে, বা তাদের নিজস্ব জায়গায়, সব যে এখানে আসতে হবে সেটা এরকমও না, যার যার জায়গায় যদি আমরা চাষ করি, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক আগায় যাবে। তো এই যে আমার 2 বিঘার জন্য যেমন তোমরা করছো, তোমাদের দেখা দেখি যেন আরো 500 জন এই চাষে জড়িত হয়, 5000 জন, 5 লক্ষ জন। যারই সুযোগ আছে ন্যূনতম, যে নিজের জায়গা থাকুক বা পরের জায়গা হোক বা লিজ নিয়ে হোক, যেভাবে হোক, মানে সবাই ইনভলভ হয়। এই কৃষি সেক্টরে কোনো লস বলতে আমি কিছু দেখতেছি না। আচ্ছা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের 1 ইঞ্চি জায়গা যেন ফাঁকা না থাকে। তো আমি সবাইকে বলবো, যার যেখানে ফাঁকা জায়গা আছে, বিশেষ করে চরগুলোতে একটু ঝামেলা আছে, অনেকেই মানে কোনটা খাস কোনটা মালিকানা, একটা বিভেদ তৈরি হয় এবং ওনারা একটু হিংসাত্মক হন। তো যেহেতু আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী বলছেন
তো আমার মনে হয় যে এই জায়গাটায় যদি স্থানীয় যারা আছেন তারা যদি অনেক বেশি সহযোগিতা করে তাহলে কিন্তু অনেক বেশি আমরা এগিয়ে যাব। হ্যাঁ। তো সবার প্রতি আহ্বান থাকবে, বাংলাদেশের যে যেখানে চরের জায়গা বলেন যে ফাঁকা জায়গা আছে, ওই সব এলাকার যারা মুরব্বী আছেন, স্থানীয় আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তাদের সবাইকে সালাম জানিয়ে শুধু বলবো যে যে জায়গাগুলো পড়ে আছে আপনারা তাদেরকে উৎসাহিত করুন, আপনারা তাদেরকে সহযোগিতা করুন যাতে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা না থাকে। তো এটা যেমন প্রধানমন্ত্রীর স্বপ্ন, সেই সাথে আমরা সেই স্বপ্নটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা একত্রতা ঘোষণা করতেই পারি। ওনার এই স্বপ্নটা কিন্তু দেশের জন্যই উপকৃত। না, প্রধানমন্ত্রী যেটা বলছে এটা তো দেশের জন্য উপকৃত এবং মানুষের জন্য এটা উপকৃত, যে মানুষেরা এটা করলে নিজেরাই লাভবান হবে, এটা তো আচ্ছা, আর তো কোনো যেহেতু কিছু না। যেহেতু প্রধানমন্ত্রীর কথাই, শুধু আমি বিভিন্ন জায়গায় গিয়ে যেটা বুঝলাম যে স্থানীয় লোকজনের আন্তরিক সহযোগিতা থাকলেই প্রধানমন্ত্রীর এই স্বপ্ন আমাদের হাত ধরে বহু দূরে এগিয়ে যাবে, মানে হ্যাঁ, এটা আমার মনে হয়েছে আর কি। আর বাকি কিন্তু কোনো ঝামেলা নাই। আর আমরা যে চরে আছি পালের চর, না, মানুষের সহযোগিতা থাকতে হবে। আর বাংলাদেশের যে চরগুলো আছে, আমি মনে করি যে এই চরগুলো যদি চাষাবাদের আওতায় আসে তাহলে আমাদের মানে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ কইরা মনে করেন বাহিরে আমরা রপ্তানি করতে রপ্তানি করা সম্ভব। তো এই এটাই জন্য বলছি, যেমন আমি বাইরের থেকে বাইরের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না। যেমন আমরা ভাগ্যকুল চরে গেলাম বা এখানে আসলাম পালের চরে, তো ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে আমরা আরো অন্য জায়গার চেয়ে ওনাদের ব্যবহার কিন্তু বেশ ভালো। হ্যাঁ, তো আমরা আরো সহযোগিতা কামনা করব, অবশ্যই। ওনাদের আরো আন্তরিকতা আমাদের কারণ দরকার। আমরা বাহিরের থেকে আসছি, আমাদের একটা চিন্তা বা একটা টেনশন কাজ করতেই পারে যে কি ভালো হয় না খারাপ হয়, আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারি কিনা বা কি। তো এটা আসলে চারপাশের মানুষের সহযোগিতা পাইলেই যেমন এই টেনশনটা থাকে না, থাকে না। তো সবশেষ, নিশ্চিন্তে কাজ করা হ্যাঁ, যায়। সবশেষ বলবো যে আমার আমার সাথেই অনেকেই কাজ শুরু করতে চান। আমি বেসিক্যালি বলি, আপনি যদি ভালো কাজ করেন, আপনার ইনভেস্টের সমস্যা না, শুধু আপনি সৎ থাকুন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন, তাহলে আপনি অনেক এগিয়ে যাবেন। আর যারা ইনভেস্ট করতে চায় তাদের সাথে আমাদের আন্তরিক সহযোগিতা করতে হবে। তো শুধু সর্বশেষ বলবো, যত চর আছে যেখানে খালি জায়গা আছে, ওখানকার স্থায়ী যারা বাসিন্দা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে সালাম জানিয়ে বলবো আপনারা একটু সহযোগিতা করুন, ভালোবাসা দিন, দেখবেন আমাদের দেশটা অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকবেন। মারুফ, থ্যাংক ইউ।